ফাইনালি গাইস, এই হচ্ছে আমার বাইক। আর এটার মডেল হচ্ছে N160, পালসার N160। আর আমি আছি একদম প্রত্যন্ত একটি গ্রামে। দেখেন পাশে বিল, আর এর পাশে দেখেন কত সুন্দর একটা বাড়ি তো করছে। গাইস, অবশেষে বাংলাদেশে। আর আমি আছি এই মুহূর্তে ঢাকা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে রাজবাড়ী, ফরিদপুর রাজবাড়ীতে। রাস্তায় প্রচণ্ড নয়েজ থেকে আমি একটু ভিতরে চলে আসছি, একটা সুন্দর একটা পরিবেশে। রাজবাড়ীতে এত সুন্দর একটা পরিবেশ শুরুতে পড়ে যাবে আসলে ভাবতেই পারি না, কত সুন্দর একটা গাছ। তো এইখানে আমি মূলত আসছি হচ্ছে কি আমার একটা স্বপ্ন পূরণ করার জন্য। আর একটা ছেলের একটা স্বপ্ন কি থাকতে পারে সবাই এটা মোটামুটি গেস্ট করতে পারেন, যারা আমাদের মতো, যারা আমাদের বয়সী ছেলে আছেন। মানে মূলত হচ্ছে আমি একটা বাইক নিব। আর একটা বাইক প্রত্যেকটা ছেলেদের একটা স্বপ্ন থাকে। আর যদি সেটা হয় নিজের টাকায়, তাহলে তো কোনো কথাই নেই। আর নিজের টাকায় শখ পূরণ করা আসলে এটার মধ্যে খুবই একটা আনন্দ। বা আপনারা যারা আছেন আমাদের বয়সের মতো, তারা চেষ্টা করবেন নিজের টাকায় সব কিছু করার জন্য, বাপ মাকে প্রেশার দিয়ে কোনো কিছু না করার জন্য। তাহলে দেখবেন যে অন্যরকম একটা সুখ পাওয়া যায় এগুলোর মধ্যে। আর আমরা মূলত এইখানে আসলাম কাল রাত 9টার দিকে। আর যদি আমাদের যাওয়ার প্ল্যানিং ছিল, রিটার্ন যেতে পারি নাই, কারণ এইখানে অনেকটা দূর পারি করে তারপরে এইখানে আসছি। যাওয়ার মতো কোনো সময় ছিল না, এজন্য আমরা এখানে একটা নিয়েছিলাম হোটেল। আর হোটেলটাও খুবই ভালো ছিল। তারপরে হচ্ছে কি আমরা রাত্রেবেলা ওইখানেই থাকি, সকালবেলা আমরা এখন বাইরেছি, এখন সকাল 10টা বাজে। তো এটা হচ্ছে আপনার রাজবাড়ির একটা পুরাতন একটা বিল্ডিং। আর ওইখানে হচ্ছে একটা ট্রেন স্টেশন। আমরা আসলে জানতাম না যে এইখানে একটা রেল স্টেশন আছে। যদি এটা জানতাম তাহলে আমরা রেলগাড়ি দিয়ে আসতাম। আমরা মূলত বাস দিয়ে আসছি এখানে। আর আপনারা যদি কখনো কেউ রাজবাড়িতে আসতে চান, তাহলে বাসে না এসে আপনারা ট্রেনের মাধ্যমে আসতে পারেন। এইখানে যেহেতু ট্রেন স্টেশন আছে ওইখানে, তাহলে অল্প টাকার মধ্যে এইখানে আসতে পারবেন। আর আমি আসলে জানি না, এই জন্য আর কি আমি বাসে আসছি, যেখানে আমাদের দুইজনের প্রায় 2500 টাকা খরচ হয়েছে। সো আপনারা অল্প টাকায় এখানে আসতে পারবেন। আর রাজবাড়িটা মূলত একটু সাইলেন্ট এরিয়া, তারপরে ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এইখানে। আর কিছু বিখ্যাত ভাইরাল কিছু হোটেল বা কিছু মিষ্টির দোকান আছে, চায়ের দোকান, এইগুলো ঘুরে দেখতে পারেন। যারা বিশেষ করে ফুড ব্লগার তারা আসতে পারেন। সো ফাইনালি গাইস, এই হচ্ছে আমার বাইক। আর এটার মডেল হচ্ছে N160, পালসার N160, 2024-এর শেষের দিকের মডেলটা। আমার এই ক্যাটাগরির মধ্যে যতগুলো বাইক আছে আমার লিস্টে, পছন্দের বাইকের মধ্যে এটা হচ্ছে একটা। তো আমি আরও অনেকগুলো বাইক দেখছিলাম, আমার পছন্দের লিস্টে রাখছিলাম। সেটা হচ্ছে হোন্ডা হর্নেট 2.0, ওইটাও খুব ভালো ছিল। পাশাপাশি ইয়ামাহাও দেখছিলাম। তবে আমার এটা একটু অন্যরকম বেশি ভালো লাগছে। অন্যান্য পারফরমেন্স সব কিছুর দিক দিয়ে এটা আমার খুবই ভালো লাগছে। আর এটা মূলত হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন, আর হচ্ছে 2 বাল্ব, এবং সর্বোচ্চ পাওয়ার হচ্ছে গিয়ে 16 PS, 8750 RPM-এ, প্রায় 15.7 PS। সর্বোচ্চ টর্ক হচ্ছে 14.65 ন্যানোমিটার, যা 6700 RPM-এর মাধ্যমে চলে। আর এটা গিয়ার বক্স হচ্ছে গিয়ে 5 গিয়ার বক্স। মানে আমার বাইক সম্বন্ধে তেমন একটা আইডিয়া নাই। তারপরে আমার প্রথম বাইক কিনা, এটা আমার ফার্স্ট বাইক কিনা, এতটা আমার আইডিয়া নাই। তবে যতটুকু আমার জানা প্রয়োজন আমি ঠিক ততটুকুই জানছি। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি বলি, 165 মিলিমিটার এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সমস্যা হয় না। তবে যদি উচ্চ কোনো আইল্যান্ড থাকে, আর যদি অনেক পিছনে যদি একজনের জায়গায় যদি দুজন পিলিয়ন নেন, তাহলে হয়তো বা কিছুটা সমস্যা হইতে পারে। আর এটা আমার মজার বিষয় হচ্ছে, এটা হচ্ছে আন্ডারবেলি এক্সজস্ট, যেটা আমার খুবই পছন্দের। আন্ডারবেলি এক্সজস্ট আমার খুবই পছন্দ, এই জন্য মূলত আমার এইটা নেওয়া। তাছাড়া অন্যান্য যে বাইকগুলো আছে ওইগুলো খুব ভালো ছিল, কিন্তু ওইগুলো আন্ডারবেলি এক্সজস্ট নাই। এই জন্য এটা আমার ছিল ফার্স্ট প্রায়োরিটি, এই জন্য এই বাইকটা নেওয়া আমার। আর বাইকটা নিয়ে যে আমি শর্টকাটে কিছু একটা কথা বলতে চাই, যে এটা হচ্ছে 160 সিসি। 200 সিসির বাইক লাগবে না, কারণ 160 সিসির প্রচুর ধুম আছে। কারণ হচ্ছে
এটাতে আপনার আছে ডুয়েল চ্যানেল এবিএস। ডুয়েল চ্যানেল এবিএসের কারণে এটা সেফটি, দারুণ একটা সেফটি এখানে। শুধু নেই কমিউনিটি বাইক, মানে হচ্ছে কি মানে একটু স্পোর্টি লুক এইখানে, সামান্য কিছু এগ্রেসিভ এখানে ডিজাইন রাখা হয়েছে, ভালো মাইলেজ, মোটামুটি বাজেট ফ্রেন্ডলি, রক্ষণাবেক্ষণের দিক দিয়ে ওইটা ভালো। হ্যাঁ, তারপর সিট হাইট এটা হচ্ছে 795 মিলিমিটার, যারা লম্বা তাদের তো কোনো সমস্যা হবে না। আর আমি আছি মূলত 5 ফুট 3 ইঞ্চি। সো অনেকে ভাবতে পারবেন যে 5 ফুট 3 ইঞ্চি এটা কীভাবে রাইড করব। আসলে এটা কীরকম হয়, আমি যদি এটা রেগুলার ইউজ করি চালাই, তাহলে হয়তো বা আপনারা দেখবেন, তখন আমি একটা রিভিউ দিব। যদি কেউ জানতে চান যে আমি 5 ফুট 3 ইঞ্চি আমি চালাইতে পারি কি না, যারা এটার লাভার আছেন কিংবা এটা পরবর্তী কিনারা ইচ্ছা আছে, তারা যদি জানতে চান যে 5 ফুট 3 ইঞ্চি চালাতে সমস্যা হয় কি না, আমাকে কমেন্ট করে রাখবেন, আমি জানিয়ে দিব। আর আমি যেহেতু 5 ফুট 3 ইঞ্চি এটা নিয়ে ফেলছি, সো এটা আমাকে চালাতেই হবে। আর এটা আমি কীরকম পারি এটার একটা রিভিউ ইনশাল্লাহ দিব আপনাদেরকে। এ হচ্ছে ওভারঅল আমার বাইক। বাইকটা আমার খুবই পছন্দের। যারা পালসার বাজাজ লাভার আছেন কিংবা পালসার লাভার আছেন, তাদের কাছেও আশা করি এই মডেলটা অনেক ভালো লাগবে। তবে এটার মধ্যে আরেকটা আছে 250 সিসির, ওইটাও খুবই পাওয়ারফুল একটা মেশিন। আর যদিও এটি আমার লাইফে প্রথম বাইক এবং প্রথম পারচেস করলাম, তো আমি নতুন নেই না, এটা হচ্ছে গিয়ে মাত্র 4000 কিলো চালানো হয়েছিল, তারপর আমি এটা নিছি। আর এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমি মাত্র 4 থেকে 5 মাস এটা ইউজ করব, তারপর এটা আমি সেল করে দিব। কারণ হচ্ছে গিয়ে আমি দেশের বাইরে থাকি, দেশের বাইরে থেকে আসছি, আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন কন্টিনিউ, আমি দেশের বাইরে থাকি। তো এটা আমি মূলত সামান্য কিছু কয়েক মাস চালানোর জন্য এটা নিছি। এই কারণে আমি চাইলে এটা নতুন নামাইতে পারতাম, কিন্তু আমি নতুন নামাই নাই। আর আমার যার কাছ থেকে নেওয়া তার সাথে আমার একটা কমিটমেন্ট দেওয়া ছিল যে ওনার বাইকটা আমি নিব, ঠিক আছে। তো যাই হোক, ওনার বাইকটা বেশি দিন চালানো হয় না, মাত্র 4000 কিলো। আর যেহেতু 4000 কিলো, তার মানে বুঝতেই পারছেন মানে অলমোস্ট নিউ। সো তো যে চালাইছে সেও বেশি দিন চালায় নাই, কারণ মাঝে মধ্যে রাইড করছে, মানে বসা ছিল অনেক দিন, কিন্তু চলছে খুবই কম। সে অনুযায়ী এভরিথিং আমার খুব ভালো লাগছে, বাইকটা আমার পছন্দ হয়েছে। সো আমি আমার যে ভাইয়ের কাছ থেকে এটা নিছি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই, যিনি আমাকে এই বাইকটা প্রোভাইড করছে। উনি যা যা বলছিল সব কিছু ঠিকঠাক ছিল, আমার খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস, যেটা এটার মধ্যে আরেকটা আছে কার্বোরেট ভার্সন, আর একটা হচ্ছে এবিএস ছাড়া। তো আমি যদি একজন নতুন ড্রাইভার, এই জন্য আমি এবিএসটা নিছি, কারণ এটা আমি দেখা যাচ্ছে যে আমার সেফটিটা প্রায়োরিটি বেশি দিয়েছে, আমার সেফটির প্রয়োজন। আর বর্তমানে বাংলাদেশের রাস্তাঘাট বা বাংলাদেশের যে রাইডিং এক্সপিরিয়েন্স মানুষদের খুবই খারাপ, খুবই বাজে। এই কারণে মূলত আমার এই এবিএসটা নেওয়া, কারণ হচ্ছে গিয়ে আমার একটু সেফটি দরকার। তো সর্বোপরি একটাই কথা, সেটা হচ্ছে গিয়ে স্বপ্ন পূরণ করা হচ্ছে মূল উদ্দেশ্য, আর কিছুই না। বাইক আল্লাহ একটা হইলেই হয়েছে, তারপরে ভালো মন্দর একটা ব্যাপার আছে। আর আমার পছন্দের বাইক ছিল এইটা। আর আমি আছি একদম প্রত্যন্ত একটি গ্রামে, দেখেন পাশে বিল, আর দেখেন বিলের পাশে হচ্ছে লাউয়ের টাল আর কি, এটাকে বলে লাউয়ের টাল। যাই হোক, আর এর পাশে দেখেন কত সুন্দর একটা বাড়ি তো করছে। মানে এইখানে আমার সম্ভবত মনে হয় যে মানুষ থাকে না, তারপরে কত সুন্দর একটা বাড়ি একটা গ্রামের মধ্যে করছে। আসলে দেখে মানে মনে হয় যে দেশের বাইরে থাকে বা কেউ থাকে না, শুধু মানে আছে না যে জায়গা আছে, টাকা আছে, কইরা ফালায় রাখি, এরকম আর কি। বাড়িটা কিন্তু অনেক সুন্দর, এই দেখেন একদম ডুপ্লেক্স বাড়ি একটা করে রাখছে, আর পাশে এরকম বিল, খুবই সুন্দর। আর এইখানে হচ্ছে আমার গাড়ি, আর এটা আমি কনফার্ম করে ফেলছি। তো আমার আজকের যে ভিডিওটা, সেটা হচ্ছে আমার এই বাইক পারচেস নিয়ে। সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আপনাদেরকে দেখালাম। শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর এটা আমার নামে রেজিস্ট্রেশন করতে হবে, যেহেতু এটা অন টেস্টে আছে। আর হচ্ছে সবাই দোয়া করবেন যেন সেফলি ড্রাইভ করতে পারি। আল্লাহ হাফেজ। আর ইনশাল্লাহ অন্য একটি ভিডিওতে আবার দেখা হবে।